আপনারা আমাকে একটু সাজেস্ট করবেন যে আমার এই পাশে যে দেয়ালটা আছে এই দেয়ালের মধ্যে আরো কিছু প্ল্যান্ট আমি অ্যাড করতে চাচ্ছি, বা এখন কোন প্ল্যান্টগুলো লাগালে আসলে দেখতে ভালো লাগবে বা লং টাইম সার্ভাইভ করবে বা ইজি ওয়েতে গাছগুলো খুব সুন্দরভাবে সার্ভাইভ করবে। আপনারা যদি আমাকে একটু সাজেস্ট করতে পারতেন তাহলে হয়তো বা আমি আমার ফার্মের মধ্যে এই ওয়ালটার মধ্যে হচ্ছে বেশ কিছু প্ল্যান্ট অ্যাড করতে পারতাম, আমার দেখতেও বেশ ভালো লাগতো। আর এই সাইডটার মধ্যে হচ্ছে আমি একটা মানে ওয়ালটার মধ্যে কিছু আর্ট করতে চাচ্ছিলাম। সো দেখি এটারও একটা ইনশাল্লাহ আপডেট ভিডিও আপনারা পাবেন। সো আপনারা আমাকে একটু অবশ্যই একটু সাজেস্ট করেন যে আমি আমার পিছনগুলো দেয়ালগুলোতে আমি মানে কোন প্ল্যানগুলো ইউজ করতে পারি। আর এই ট্যাঙ্কগুলো মোটামুটি অনেক দিন হয়ে গেছে কিন্তু পানি দিয়ে রাখছি, এখন হয়তো বা কিছুদিন আর হয়তো বা 10 থেকে 12 দিনের মধ্যে আমরা এই ট্যাঙ্কগুলোর মধ্যে পানিগুলো চেঞ্জ করে নতুন করে পানি দিয়ে দিব। দেন হয়তো বা কিছু কিছু করে আমরা এখানে মাছ ছাড়া শুরু করব, তারপর দেখি ইনশাল্লাহ মাছগুলো কেমন সার্ভাইভ করে বা মাছগুলোর মুভমেন্ট কেমন থাকে আর কি। আর এই পাশে যদি দেখাই এদিকে কিন্তু অনেকগুলো রেড রেড সেন্টা ক্রুজ গাপ্পি আছে, আপনাদের চাইলেও কিন্তু এই গাপ্পিগুলো কালেক্ট করতে পারেন। খুবই সুন্দর আর বেশ কোয়ান্টিটির আছে এখানে। আর ওরা খুব সুন্দরভাবে ফ্রাই দেয়, বা বড় মাছ বা ফ্রাই মাছগুলো একসাথে থাকে, মানে ফ্রাই খাওয়ার সংখ্যা খুবই কম বলতে পারেন। সো আপনারা চাইলে কিন্তু যারা স্টার্টিং করতেছেন ফেন্সি গাপ্পি নিয়ে তারা কিন্তু এই গাপ্পিগুলো নিয়ে স্টার্টিং করতে পারেন, খুব ভালো একটা ব্রিড পাবেন আর কি। সো আর যদি দেখাই তাহলে এইদিকে হচ্ছে বেশ কিছু হচ্ছে এখানে ব্ল্যাক মেটাল লেস আছে, একটা ফিমেল দেখছেন মাশাআল্লাহ কত বড় বড় ফিমেল। সো এটা আসলে ব্লাড লাইনটা খুবই ভালো, আপনারা ছিল কিন্তু আমাদের এখান থেকে এই ব্লাডের ব্ল্যাক মেটাল লেসগুলো কালেক্ট করতে পারেন। রেড মস্কো আছে, রেড মস্কো যদিও সেলের মতো নাই এখন। তারপর এখানে হচ্ছে আবার রেড টেল